أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवालिए काबा बने मेरे मदफन জিয়ারে মদিনা বলগল উলা সকলে বলি ভাই বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মক্কার পরে মদিনায় যেথায় মা আমেনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলে মুহাব্বতের সাথে নামাজের মধ্যে যে দরুদ পড়ি এই দরুদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ভালাতর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চমতম বার্ষিকী ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট দিনপ্রিয় ইসলাম প্রিয় বাবার বয়সী মুরব্বিয়ানে আযম আমার কলিজার টুকরা যুবক ভাইরা এবং ছোট ছোট ইসলাম প্রিয় দিনপ্রিয় বাচ্চারা এবং পর্দা নিশিনা আমার আবেদা সালেহা মা এবং বোনেরা সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের
সূরাতুল ইনফিতার থেকে একটি আয়াত কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি এবং বিশ্বনবী মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজরিমিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহিনশাহে দো জাহান জিগর গোশায়ে আমিনা নবী কুলের শিরোমণি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজকর্ম ঝামেলা থেকে ফারেক করে মুক্ত করে আল্লাহ তাআলা রহমতি বরকতি সামিআনা প্যান্ডেলের নিচে বসার আসার তৌফিক এবং সুযোগ দান করলেন। এজন্য সে মহান মালিকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আমার ভালাতোর গ্রামের ভাইদেরকে এবং মুরব্বীদেরকে আমি আহ্বান করব যে আপনাদের গ্রামের প্রোগ্রাম আপনারাই যদি ঘোরাফেরা করেন তাহলে অন্যান্য গ্রামের যে সমস্ত ভাইরা এসেছে তারা মোটেও সন্তুষ্ট হবেন না। এজন্য আমার অনুরোধ থাকবে যারা যেখানে ঘোরাফেরা করতেছেন সকল কর্মব্যস্ততাকে দূর করে আমরা এই রহমতি বরকতি সামিআনার নিচে প্যান্ডেলের নিচে বসে পড়বো ইনশাআল্লাহ। আসেন আমরা কোরআন এবং হাদিস থেকে শুনবো যে আসলে এই দ্বীনি মজলিসগুলোর কি দাম আর কি বরকত আর কি রহমত রয়েছে। আল্লাহর পয়গম্বর বলে قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا عزا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة আল্লাহর পয়গম্বর বলে দুনিয়ায় যখন আল্লাহর জমিনে কোন জায়গায় আল্লাহর কথাবার্তা বলা হয় পয়গম্বরের কথাবার্তা বলা হয় ওই দুনিয়া ওই জায়গাটায় আল্লাহ তাআলা নিজের খাস রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আসতে পেরেছি বসতে পেরেছি এমন একটা কোরআনী মাহফিলের আয়োজন করতে পেরেছি এর দ্বারা আমাদের ক্ষতি হয় নাই বরং উপকার হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই দ্বীনি কাজকর্মের মধ্যে সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন না। যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন পছন্দ করেন ভালোবাসেন তাদের দ্বারা দ্বীনের উপকার আর খেদমত গুলোকে আল্লাহ তাআলা করে নেন। আল্লাহ পয়গম্বর বলেন যখন কোন বান্দা যেখানে আল্লাহর কোন কথা বলা হয় বান্দা যখন ওই জায়গার মধ্যে বসে যায় তো বান্দার জীবনের সবগুলা খাতাগুলো মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দার গুনাহ মাফ হয় বলতে বান্দার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বান্দারা তো সগীরা গুনাহ করে না। সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে বান্দারা গুনাহে কবিরার মধ্যে জড়িত হয়। আল্লাহর পয়গম্বর বলে দুনিয়ার কোন মানুষ যদি একটা কবিরা গুনাহ করে রে মুসলমান বান্দা আল্লাহর গোলাম কম পক্ষে ওই ব্যক্তিটাকে ৭,০০০ বছর জাহান্নাম কাটতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা গুনাহে কবিরা যদি আমরা করি কমপক্ষে ন্যূনতম ৭,০০০ বছর জাহান্নাম থাকতে হবে আপনাকে আমাকে।
সম্মানিত মুসলিম کرام, দুনিয়ার দিকে তাকায় দেখেন, যদি দুনিয়ার চাহিদা পূরণ করার জন্য আমরা বাজারের মধ্যে যাই, তো বাজারে গেলে মাছ পাওয়া যায়, তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায়, খাবারের দোকানে গেলে খাবার পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বলে, মুসলমান বান্দা আল্লাহর গোলাম, ওই নিয়ামতপুর বাজারে গেলে আল্লাহকে পাইবা না, তৈলের দোকানে গেলে আল্লাহকে পাইবা না, মাছ বাজারে গেলেও আল্লাহকে পাইবা না। তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, দুনিয়ার যে জমিনে আল্লাহর কথাবার্তা হয়, দুনিয়ার যে জমিনে আল্লাহর গুণকীর্তন হয়, ওই বাজারের মধ্যে যাও, ওই প্যান্ডেলের মধ্যে যাও, তোমরা আল্লাহর পরিচয় নিয়েই বাড়িতে যাইতে পারবা। শুধু তাই নয়, সেই মুনাজাত করে গেলে নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার পাওয়ার পরে ফেরেশতারা এমন ভাবে রহমতের সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার যে জায়গাগুলোর মধ্যে আল্লাহর কথাবার্তা বলা হয়, আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, একজনের কাঁধে আরেকজন দাঁড়ায়, দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহরা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, ওই দুনিয়ায় তাকায় দেখো, কে বা কারা আমি আল্লাহর কথা বলে আর কারা শ্রবণ করে। ফেরেশতারা, তোমরাই তো বলেছো মানুষ বানানোর দরকার নাই। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমরা সাক্ষী দিতেছি গো মাওলা, তোমার যে সমস্ত বান্দারা এই মাহফিল গুলোর মধ্যে বসেছে, তারা তোমাকে ভয় করে, তোমার জাহান্নামকে ভয় পায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, তারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, মালিক, জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা ফেরেশতারা, আমার ওই বান্দারা কি আমার আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে, মালিক, আপনাকেও দেখে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, তাদের কি বাড়ি নাই, ঘর নাই, কেন রাত্রের মধ্যে এসে বসে গেছে? ফেরেশতারা বলে, মালিক, বাড়ির অভাব নাই, ঘরের অভাব নাই। আয় আল্লাহ, তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে বাড়ি ঘর ছেড়ে, দোকানওয়ালা দোকানদারি ছেড়ে, রিক্সাওয়ালা রিক্সা চালান ছাইড়া, কৃষিওয়ালা কৃষিকাজ ছাইড়া, আয় আল্লাহ, দুনিয়ার বিত্তবান ব্যক্তিরা নরম বিছানা রাইখা তুমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, জাহান্নামকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য ওই রহমতি সামিয়ানার নিচে বসে পড়েছে। আল্লাহর অন্তরে জোর শেষে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলে, ও আমার ফেরেশতারা, শুনে নাও, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করিয়া আমার জান্নাতি বান্দাদের খাতায় তাদের নামগুলো লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আসতে পেরেছি, এর দ্বারা আমাদের ক্ষতি হয় নাই, কি বলেন আপনারা? তবে একদল লোক, নাস্তিক, বেঈমান আর মুরতাদেরা এই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য, আল্লাহর আওয়াজকে বন্ধ করার জন্য পায়তারা চালায়। তাদের মিশন থাকে কিভাবে কোরআনের আওয়াজকে বন্ধ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম কোরআনুল কারীমের মধ্যে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা
وإنا له لحافظون আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ ওই কোরআনকে দুনিয়ায় পাঠাইছি আর ওই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। দুনিয়ার তামাম নাস্তিকেরা যদি এক হয়ে দুনিয়ার সমস্ত মানুষেরা যদি এক হয়ে চেষ্টা করে আমি আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে বিদায় দিবে, দুনিয়ার মানুষেরা শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর কোরআনকে তারা দুনিয়ার বুক থেকে শেষ করতে পারবে না। এই কোরআনের আওয়াজ আছে বিদায় আজকে আমরা পৃথিবীর মানুষেরা শান্তি পাই। এই কোরআনের আওয়াজ আছে, আল্লাহর আওয়াজ আছে বিদায় পৃথিবীর মানুষেরা এখনো আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। বলেন ঠিক না ঠিক? অতএব যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এই মিশন, তাদের বিরুদ্ধে আমাদের এই স্লোগান। সবাই আমার সাথে সাথে স্লোগান দেবেন ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই জমিনে ঠাঁই হবে না। কোটি প্রাণের একই আওয়াজ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। চলো চলো দুর্কর্মে এগিয়ে চলো, সবাই মিলে একই সাথে তালে তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই হাত তোলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আসেন আমাদের এই ছোট্ট মাহফিল থেকে আমরা জানাই দিতে চাই, বাংলার জমিনে যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া, এই গোটা বাংলার জমিনে যারা কোরআনের আওয়াজ স্তব্ধ করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এই স্লোগান। কথা বলে ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, আসেন আমরা মূল আলোচনার দিকে যাই। এর আগে আমি আবারও অনুরোধ করি, আমাদের অস্ত্রগ্রামের অনেক ভাইয়েরা রয়েছে যারা এখনো দেখতেছি ঘোরাফেরা করতেছে, তো আমরা এসে বসে পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন পরকালের সম্বল অর্জন করার জন্য। মানুষ আমরা দুনিয়ায় আসার পরে কবরের জগতের কথাকে ভুলে যাই, পরকালের কথাকে আমরা ভুলে যাই। আমাদের ধ্যান ধারণা, আমাদের চিন্তা চেতনা অন্য পথে চলে যায়। মানুষ এখন গুনাহের পথে প্রতিযোগিতা করা শুরু করেছে। আজকে যদি এই জায়গার মধ্যে কোরআনের মাহফিল না লাগায় একটা গানের ব্যবস্থা করতো তো দর্শকের অভাব হইতো না। এই কথা বলে ঠিক না ঠিক? অথচ ভালো কাজের মধ্যে মানুষের আগ্রহগুলো আস্তে আস্তে বিদায় নিতে চলেছে। গুনাহের পথে মানুষের প্রতিযোগিতা শুরু হয়েছে, পাপাচারের পথে মানুষের স্লোগান শুরু হয়েছে। আমরা পাপের দিকে দৌড়াই, গুনাহের দিকে দৌড়াই। আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও মুসলমান বান্দা বান্দিরা রে, কোন জিনিসে তোমাদেরকে আমি আল্লাহর পথ থেকে দূরে সরাইয়া
কোন জিনিসে তোমাদেরকে গুনাহের পথে লাগায় দেয়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুমি যে জৈবনের তাড়নায় গুনাহ করো, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার ওই জৈবনটাকে কেড়ে নিতে পারে। ওই যুবকটাকে দেখো, তোমার মতো আমার মতো কত যুবককে আল্লাহ তাআলা পঙ্গু বানাইয়া হাসপাতালে ফেলায় রেখেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে, বান্দা এত সুন্দর শরীর পাওয়ার পরে, আমার এত নিয়ামত পাওয়ার পরে কোন জিনিসে তোমাদেরকে ওই গুনাহের পথে দৌড়ায়? আমি আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দান করলাম বান্দা, দুনিয়ার এই রং তামাশা করার জন্য নয়, দুনিয়ার এই ঠাট্টা বিদ্রোহ করার জন্য নয়। আমি আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। মানুষ এমন ভাবে আমরা বাতরা হয়ে গিয়েছি, এমন ভাবে আমরা ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছি যে আমাদের কাছে পাপ ছাড়া আর কিছু ভালো লাগে না, গুনাহ ছাড়া আমাদের আর কিছু ভালো লাগে না। গুনাহ করতে ভালো লাগে, পাপাচার করতে ভালো লাগে। আল্লাহ বলে, বান্দা কেমনে তুমি গুনাহ করো বান্দা? আমি আল্লাহ কোরআনে সব কিছু ওপেন কইরা দিলাম। দুনিয়ায় বান্দা যখন তোমাদের পরীক্ষা হয়, পরীক্ষার প্রশ্নগুলোকে ফাঁস করা হয় না, পরীক্ষার দিনে প্রশ্নপত্র দেওয়া হয়। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচানোর জন্য পরীক্ষার আগেই, পরকালের পরীক্ষার আগেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশ্নপত্র ওপেন করে দিলাম। পাপাচার করলে কি হবে, গুনাহ করলে কি হবে, কোন পথে গেলে কি হবে, আমি আল্লাহ তাআলা সব কিছু তোমাদেরকে ওপেন করে দিলাম। এত কিছু জানাই দিলাম বান্দা, জানোনি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। বান্দা তুমি যত সহজ মনে করো, ওই জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশ্নপত্রকে আমি ফাঁস করে দিলাম, যাতে করে সব কিছু যাই না, তুমি বান্দা আমার তৈরি চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा बाशुक है। দুনিয়ার কোন মুসলমান বান্দা যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকায়, আল্লাহ তাআলা বলে, বান্দা আমার ছেলে নাই, সন্তান নাই। আল্লাহ বলে, বান্দা তোমরা যখন একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া বান্দা যখন যা চায় আমি আল্লাহ বান্দাকে দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। हर गरीने देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি বিপদে পড়েছো, আমাকে ডাক দাও। আল্লাহ বলে, বান্দা তুমি মুসিবতের মধ্যে আছো, আমাকে ডাক দাও। তুমি রিজিকের অভাবে আছো, আমাকে ডাক দাও।
তুমি অসহায় হয়ে পড়েছো, আমাকে ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার সব কিছুর ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহকে বাদ দিয়ে আমরা বিকল্প পথ অবলম্বন করি। এখন পর্যন্ত আমরা আল্লাহকে চিনলাম না, এখন পর্যন্ত আমরা আল্লাহর পথে আসলাম না। বড় আফসোস, মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরেও আমরা গুনাহের প্রতিযোগিতা করি, পাপের প্রতিযোগিতা করি। কোরআনুল কারিমের 2 নম্বর সূরা, সবচেয়ে বৃহত্তম সূরা সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলে, বান্দা তুই গুনাহ করবি, তোর জন্য আমি আল্লাহ ব্যবস্থা করেছি। ও সুদখোরের দল, তুই সুদ খাইবি, খাওয়ার পরে 1000 সিজদা করবি, তোর সিজদাকে আমি আল্লাহ কবুল করব না। তুই মুনাজাত করবি, তোর মুনাজাত আমি কবুল করব না। মানুষ সব কিছু আমরা জানি, জানার পরে আমরা ছাড়তে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের অলসতা। আর এই ব্যর্থতা একদিন আপনাকে আমাকে ওই জাহান্নামে পৌঁছিয়ে দিবে। এই কথা বলেন ভাই, ঠিক না ভাই? ঠিক। তো জাহান্নামের পথ থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়ায় ওই পথ অবলম্বন করতে হবে, যাতে করে আমরা জান্নাতে যাইতে পারি। মরার পরে যে একটা জগৎ রয়েছে, ওই কবরের জগতে যাতে আমরা সাকসেস হইতে পারি, এজন্য আমাদেরকে আগে থেকে প্রিপারেশন গ্রহণ করতে হবে। আমরা দুনিয়ায় আসার পরে এমন রোগ তামাশা আর মস্তির মধ্যে ব্যস্ত রয়েছি যে পরকাল নামে, কবর নামে, হাসর নামে, ফুলসিরাত নামে যে একটা জগৎ রয়েছে, এই জগতের কথা আর মনে রাখি না। বড় আফসোস আর পরিতাপ মুসলমান, আমরা যদি এই গুনাহ করতে করতে কবরে চলে যাই, আল্লাহর পয়গম্বর বলে, ইযা মাতাল ইনসান ইযা উদিআল মাইতু ফি কবরিহি, যখন কবরের মধ্যে মুর্দাকে দাফন করা হয়, ইয়াতিহি মালাকান, আল্লাহ পয়গম্বর বলেন, জননী, যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়, আর দেরি করে না, সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা চলে আসে। 2 জন ফেরেশতা আসার পরে ওই বান্দাটাকে জিজ্ঞেস করে, মান রব্বুকা, বান্দা তোমার রব কে? বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি দিনদার হয়, নির্ভয়ে নিশ্চিন্তায় উত্তর দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বলেন বলেন, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। কিরে ভাই, আল্লাহকে ডাকতে খারাপ লাগে? কি ব্যাপার, আসেন না? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বান্দাটা উত্তর দেয়, আমার রব হলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। এরপরে ফেরেশতারা বলে, ওমান দীনুকা, তোমার ধর্মের নাম কি? দুনিয়ায় তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? ওই বান্দাটা বলে, দীনাল ইসলাম। ওই বান্দা ডাক দিয়ে বলে, দুনিয়া অনেকগুলো ধর্মের প্রচলন ছিল, আমি সব ধর্মকে ত্যাগ করে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মের আমি অনুসারী ছিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা ওই বান্দাকে ডাকতে বলে, ওমান নবিয়ুকা, তোমার ধর্মের নেতা কে ছিল? বান্দা যদি মুমিন হয়,
দিনদার হয়, নিশ্চিন্তে উত্তর দেয়, আমার ধর্মের নেতা ছিল আখেরি জামানার পয়গম্বর আহমদ মুহাম্মদ মুস্তাফা, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা খুশি হইয়া ফেরেশতাদেরকে ডাকতে বলেন, আমার ফেরেশতারা রে, আর জ্বালাস না, আমার ওই বান্দাটাকে আর জ্বালাস না। ও আমার ফেরেশতারা, জান্নাত থেকে একটা বিছানা নিয়া আমার ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাত থেকে একটা পোশাক নিয়া আমার ওই বান্দার গায়ে জান্নাতি পোশাকটা পরায় দাও। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক নিয়া, জান্নাতি লেবাস নিয়া ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতি লেবাস পরায় দেয় আর জান্নাতি বিছানা বিছায় দেয়। আর ওই মাইয়ত থেকে সরাসরি জান্নাতের দিকে একটা রাস্তা করে দেয়, যাতে করে জান্নাতের নিয়ামত গুলো ওই মৃত্যু ব্যক্তিটা কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ রবে না। বলে ঠিক আছে? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেউ রবে না। কবর, কবর বলে আনা বাইতুল ওয়াহদা। ও মানুষ, আমি কবর হলাম একাকিত্বর ঘর। কবরে তুমি সঙ্গী সাথী নিয়ে আইছো। আমি কবর হলাম অন্ধকার ঘর। ওই অন্ধকার ঘরের আলো বাতি নিয়ে তুমি আমি কবরের মধ্যে প্রবেশ করো। আমি কবর হইলাম সাপ বিচ্ছুর ঘর। এগুলো থেকে বাঁচার সম্বল নিয়া তুমি কবরের মধ্যে প্রবেশ করো। এখন চিন্তা করেন, আল্লাহ তাআলা যে হায়াতে জিন্দেগি আমাদেরকে দান করলো, এই হায়াতে জিন্দেগিটা আমি কোন কাজে লাগাইতেছি, আর আমার হায়াত গুলো কোন কাজে ব্যয় হইতেছে, আমার সময়টা কোন কাজে যাইতেছে। এই অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটির কবর আমার সাথে কেমন আচরণ করবে একবার চিন্তা করেন। মুসলমান বান্দা আল্লাহর গোলাম পয়গম্বর বলে, আর যদি কবরের ওই মৃত্যু ব্যক্তিটা বেঈমানদার হয়, গুনাহগার হয়, যখন মুনকার নাকির আসার পরে বলে মান রব্বুকা, ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে বলে হা হা লাদরি। ফেরেশতারা বলে মান রব্বুকা, আর ওই ব্যক্তিটা বলে হা হা লাদরি। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমরা তো জানি না, আমরা কবরে বড় অসহায়। ফেরেশতারা ধমক দিয়ে বলে, ও মান দীনুকা, ও বান্দা, দুনিয়ায় কোন ধর্মের অনুসরণ করেছো? ওই ব্যক্তিটা বেঈমান যদি হয়, গুনাহগার যদি হয়, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, কোন ধর্মের অনুসারী ছিলাম তাও জানতাম না, কিন্তু আমরা দুনিয়ায় অমুক দল করতাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওমান নবিয়ুকা, তোমার ধর্মের গুরু কে ছিল? ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলবে, আমার ধর্মের গুরুর নাম জানি না, তবে দুনিয়ায় আমি অমুক এমপির দলে দলে যাইতাম, দুনিয়ায় আমার নেতা ছিল অমুক, দুনিয়ায় আমার নেতা ছিল অমুক। ফেরেশতারা বলে, এই তোমার পরিচয়?
এমন মুহূর্তে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আর জ্বালাস না, এই বেটা বুঝেছি কোন দলের লোক। জাহান্নাম থেকে পোশাক নিয়ে ওই ব্যক্তির শরীরে পরায় দাও, জাহান্নামে বিছানা কবরটাতে বিছায় দাও। এমন সময় ওই ব্যক্তিটা বলে, হায় রে বড় আফসোস, কি নাম আজকে আমাদের কবরে। পয়গম্বর বলে, ওই কবরটা এত ভয়ঙ্কর। মুসলমান বান্দা আল্লাহর গোলাম মনোযোগ দিয়ে শুনবেন, কবরটা এমন ভাবে চাপ দেয়, পয়গম্বর এভাবে হাদিসের মধ্যে দেখায় দেয়, এক হাতের আঙ্গুলিগুলো আরেক হাতের মধ্যে ঢুকায় যেভাবে চাপ দেওয়া হয়, এক পাশের হাড়গুলো অপর পাশে মিলে যায়, বান্দাটা চিৎকার করতে থাকে, মানুষ আমরা শুনতে পাই না। কঠিন মুসিবতের মধ্যে, কঠিন বিপদের মধ্যে তো দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের যাতে বিপদে না পড়তে হয়, কবরের সম্বল, পরকালের সম্বল আমাদেরকে নিয়ে যাইতে হবে। এ ভাই কথা বলেন ঠিক না? ঠিক। ওই কবরের সম্বল যদি আপনি আমি নিয়ে না যাইতে পারি, তো আপনার আমার পরিণাম ফল যে কি হবে। এবার চিন্তা করেন যে আমরা কোন পথে দৌড়াইতেছি, গুনাহের প্রতিযোগিতা করতেছি, পাপের প্রতিযোগিতা করতেছি, পাপের পথে দৌড়ায় দৌড়ায় আপনি আমি জাহান্নামের মধ্যে যাইতেছি। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পথে চললে, যে রাস্তায় চললে আল্লাহ তাআলা মরার পরে আপনার আমার সাথে সুন্দর আচরণ করে কবরটা আমার জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কবরটা আপনার আমার জন্য সুন্দর বিছানার ব্যবস্থা হয়ে যায়, ওই ব্যবস্থা দুনিয়া থেকেই আমাদেরকে করে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। কবরে রসেদ, কবরে যাওয়ার পরে যদি আমরা চিন্তা করি, আর কোনো লাভ হবে না, আফসোস আর পরিত্যাগ করা ছাড়া আমার আপনার আর কোনো কাজ থাকবে না। কবরের মধ্যে যাওয়ার পরে যখন বান্দা দেখে এরকম অবস্থা, তো আল্লাহকে বলে, আল্লাহ অল্প একটু সময় দাও, আর কোনোদিন পাপাচার করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আর তোমাকে কোনো অবকাশ দেওয়া হবে না। আমি আল্লাহ দুনিয়ায় তোমাকে 60 বছর, 70 বছর, 100 বছর যে হায়াতে জিন্দেগি দিয়েছি, আমি আল্লাহ তোমাকে জান্নাতে নেওয়ার জন্যই সব কিছুর ব্যবস্থা করে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছিলাম। তুমি বড় কপাল পোড়া, তুমি আমার জান্নাত নিতে পারো নাই, আযাব তোমার চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। কবরে গিয়ে আফসোস করতে হবে, কান্না করতে হবে, পরিতাপ করতে হবে। এই পরিতাপ আর আফসোস যাতে আমাদের না করতে হয়, এই সম্বল অন্তর করে। অথবা কবরে গিয়ে যে আফসোস করবেন, লাভ হবে না, লাভ হবে না। কি আর হবে কান্দিয়া, এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কান্দিয়া, এই দুনিয়ার লাগিয়া। জিকির করেন লা ইলাহা